হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। সুপ্রিয় কৃষ্ণ ভক্তবিন্দু, আজ শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এবং তার পরম ভক্তকে নিয়ে আপনাদের মাঝে অনেক কিছু আলাপ আলোচনা করতে চলেছি। সবাই সঙ্গেই থাকুন আর এই সুন্দর রথযাত্রা উপভোগ করুন। রথযাত্রার মাঝখানে যে 6টা দিন কেটে যায় আমাদের, কিন্তু ওই 6টা দিন আমার কাছে মনে হয়েছিল যেন 6টা বছর। কেননা প্রথম টানে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম না। ভগবানের কৃপা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব হতে পারে না। হয়তোবা কোনো ভুল ত্রুটি করেছিলাম, এই কারণেই প্রথম টানে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম না। আজকে রাতটাও যেন আমার কাছে অনেক বড় হয়ে গেছিল। রাতটাও শেষ হতে চাচ্ছিল না। মনে মনে ভাবছিলাম কখন সকাল হবে আর কখন আমি জগন্নাথ দেবের দর্শন পাব। ইতিমধ্যে নড়াইল বাধাঘাটে পৌঁছানোর পর এসে দেখলাম ভক্তবিন্দুদের জন্য এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। তাই এক দাদা এখানে দেখলাম প্রসাদ বিতরণ করছে, দেখে খুব ভালো লাগলো। আপনারা অনেকেই জানেন নড়াইল জেলার সুন্দরতম জায়গা হলো এই বাধাঘাট, যেখানে আছে বাবা ভোলানাথের বিগ্রহ এবং শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির এবং প্রাচীন বাধাঘাটটি। এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আর দেরি করলাম না, কারণ আমাদের যেতে হবে মাসির বাড়িতে, সেই নড়াইল চৌরাস্তাতে। আপনাদের বলেছিলাম শ্রী জগন্নাথ দেবের পরম একজন ভক্ত ছিলেন। তিনি কিন্তু একজন বালক, এমনকি তিনি ছিলেন মুসলিম ঘরের সন্তান। জগন্নাথ দেবের চরম ভক্ত ছিল সেই ছোট্ট বালকটি শালবিক। শালবিক ছিলেন কালবিকের পুত্র। শালবিকের মাতা ছিলেন একটা সনাতন পরিবারের কন্যা, যাকে একসময় অপহরণ করে নিয়ে গেছিল। শালবিকের মাতা ছিলেন অসম্ভব সুন্দরী, তাই প্রতিবেশী মুসলিম পরিবার থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই শালবিকের মায়ের মুসলিম পরিবারের সন্তানের সঙ্গেই বিয়ে হয়েছিল। শালবিকের মাতাও ছিলেন একজন জগন্নাথ দেবের ভক্ত। মুসলিম পরিবারে বিবাহ হলেও কখনোই জগন্নাথ দেবকে তিনি ভোলেননি। কিছু বছর পূর্বেই শালবিক জন্মগ্রহণ করেন। শালবিকের মাতা মনে প্রাণে চেয়েছিলেন তার সন্তানও যেন জগন্নাথ দেবের পরম ভক্ত হন। শালদীপ ছোটবেলা থেকে তার মাতার কাছে শুনে আসছেন পুরী ধাম, জগন্নাথ দেব এবং রথযাত্রা এবং কি পুরী ধামের অলিগলি সব বিষয়ে তার মাতার কাছে জেনে গেছেন ইতিমধ্যে। শালদীপের মাতা মনে মনে ভেবে রেখেছিলেন যে আমার সন্তান এই পরিবেশে বড় হলেও আমি তাকে শ্রী জগন্নাথ দেবের বড় ভক্ত করে গড়ে তুলব। শালদীপ তার মাতার কাছে পুরী ধাম এবং শ্রী জগন্নাথ দেবের এত মহিমা শুনতে শুনতে সেও একসময় চরম ভক্ত হয়ে যান জগন্নাথ দেবের। ছোটবেলা থেকেই শালবিক তার মায়ের কথা শুনতেন। শালদীপ হঠাৎ করে রথযাত্রার সময় একদিন দেখতে পায় তাদের বাড়ির পাশ দিয়ে গরুর গাড়ি করে ফুল, ফল এবং কি নানা রকম মিষ্টি এবং ভক্তবিন্দুর আগমন ঘটে তাদের বাড়ির পাশ দিয়ে। শালদীপ এগুলা দেখার পর তার ছোট্ট হৃদয়ে প্রশ্ন জাগে এবং কি তেনার মাতার কাছে জিজ্ঞাসা করেন, মাতা, এনারা কোথায় যাচ্ছেন? তখন শালদীপের মাতা উত্তর দিলেন, তিনি বললেন, শোনো বাবা, ছোটবেলা থেকে তুমি এই অবধি যে জগন্নাথ দেবের কথা শুনে আসছো আমার কাছে, সেই জগন্নাথ দেবের পুরী ধামেই এনারা যাচ্ছেন। তখন শালদীপ এই কথা শোনার পরেই বলে, মাতা, আমিও যাব। মাতা শালদীপকে বললেন, বাবা, এই কথা যদি তোমার বাবা শুনতে পায় তাহলে কিন্তু তিনি খুবই রাগ করবেন। মাতা বললেন, তুমি এক কাজ করো বাবা, তুমি এইখানে থেকেই জগন্নাথ দেবকে
তুমি স্মরণ করো। শালদ্বীপ তখন এই কথা শুনে খুবই কান্না করতে থাকেন এবং ছাদে দাঁড়িয়ে কান্না করছিলেন আর একটা মন্ত্র জপ করছিলেন। শালদ্বীপ মন্ত্র জপ করলেন এবং শ্রী জগন্নাথকে প্রশ্ন করলেন। শালদ্বীপ জগন্নাথদেবকে বলছিলেন, হে প্রভু, তুমি তো গজেন্দ্রকেও কৃপা করেছিলেন, তিনি তো মানুষ ছিলেন না, তিনি তো ছিলেন হাতি। এমনকি তুমি একজন মৃগকেও কৃপা করেছিলেন, তুমি দ্রৌপদীকেও কৃপা করেছিলেন, তুমি তাকে কোটি বস্ত্রও দিয়েছিলেন। তোমার নাম করে পাপীও বৈকুণ্ঠে চলে যায়। হে প্রভু, আমি কি দোষ করলাম? আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি বলে, নাকি আমি জামুন কুলে জন্মগ্রহণ করেছি বলে তুমি আসবে না? তখন এই কথা শুনে জগন্নাথ দেবের রথ স্থির হয়ে গেছে। তখন রথ আর এগোচ্ছে না। ভক্তরা অনেক চেষ্টা করছে, কিন্তু রথ আর এগোচ্ছে না। তখন ভক্ত জিজ্ঞাসা করলো যে তুমি কেন এগোচ্ছ না? তখন শ্রী জগন্নাথদেব বললেন, আমার একজন ভক্ত অনেক কষ্ট পাচ্ছে। জগন্নাথদেব তখন ভক্তদেরকে বললেন, তোরা গিয়ে আমার ভক্তকে নিয়ে আয়, আমার শালবিককে নিয়ে আয়। শালবিকের ভক্তি দেখে ভগবান নিজেই কান্না করে দিলেন। তখন ভক্তবিন্দু শালবিককে আনার জন্য সব ব্যবস্থা নিলেন। ভক্তবিন্দু তখন পালকি নিয়ে শালবিকের বাড়িতে পৌঁছে গেলেন। শালবিক যখন পালকি দেখলেন তখন শালবিক তো মহা খুশি। তখন শালবিক বলছেন, মা দেখো, আমার জগন্নাথদেব আমার জন্য পালকি পাঠিয়েছে। তখন মা বললেন, তুমি যাও, স্বয়ং ভগবান তোমার কাছে এসেছেন। শালদ্বীপ তো চলে গেলেন জগন্নাথদেবের কাছে। সেই মুহূর্তে যেটা ঘটে গেল, শালদ্বীপকে দেখে সবাই শালদ্বীপকেই প্রণাম করছে। ভগবানকে আর কি দর্শন করবে? এই ভক্তের জন্য ভগবানের রথ 7 দিন দাঁড়িয়েছিলেন। শালবিককে যখন ভগবান দেখলেন তখন ভগবান নিজেই ভক্তদেরকে বললেন যে ওকে রথে তুলে দে। ভক্তরা তখন কি বলেছিলেন জানেন? ভগবানকে এটাই বললেন যে রথে চড়ার অধিকার তো সবার নেই। ভগবান বললেন, না, সবার অধিকার আছে, তুই ওকে তুলে দে। শালবিক তখন ভগবানের কথা শুনে কান্না করে দিলেন। সবাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, ভগবানও কান্না করছিলেন এবং শালবিকও কান্না করছিলেন। এই কথাটি শুনলে হয়তো আপনারাও কান্না করে দিবেন। তারপরে কি হলো জানেন? জগন্নাথ দেবকে যখন শালবিক প্রণাম করতে গেলেন তখনই শালবিকের দেহ দণ্ডপাত হয়ে যায়। শালবিক জগন্নাথ দেবকে বলেছিলেন যে আমি যদি তোমার ওইখান থেকে ফিরে আসি, সেটাই বলেছিল, আমি ঘরে ফিরলে কখনোই তোমার দর্শন পাবো না, কারণ সে মুসলিম ঘরের সন্তান ছিল, তার বাবা আর কখনোই আসতে দিত না। এই কারণেই ভগবান নিজেই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। পুরীতেই সৎ কাজ করা হয়েছিল এবং ওই পুরীতেই সমাধি করা হয়েছিল। এই কারণেই পুরীর সেই অংশে এখনও রথ দাঁড়িয়ে যায় যেখানে শালবিকের সমাধি রয়েছে। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। ভগবান আর ভক্তর ভিতর যদি গভীর ভক্তি থাকে তাহলে এটাও সম্ভব। জয় শ্রীকৃষ্ণ।